গোপালগঞ্জ প্রতিবেশী গোপালগঞ্জ জেলার একজন বাসিন্দা, যার নাম ফোরকান। তাকে আমরা রীতিমধ্যে অ্যারেস্ট করে ফেলেছি এবং তাকে উপযুক্ত রিমান্ডে নিয়ে সব কথা স্বীকার করে আমরা ছাড়বো। গাজীপুরের কাপাসিয়া করিহাতা ইউনিয়নের বেহাইতুয়ের গ্রামে মোহাম্মদ রাজু মিয়া ওরফে নাজুর ছেলে মোহাম্মদ নাইম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও 3 সন্তানের লাশ উদ্ধার করা হয়। গাজীপুরে কাপাসিয়ায় 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সন্দেহভাজন ফোরকানকে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই স্ত্রী শারমিনের সাথে পারিবারিক কলহ চলছিল ফোরকানের। দেশজুড়ে আলোচনায় গাজীপুরের চাঞ্চল্যকর 5 খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশুসহ 5 সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেওয়ার পরে সে জানায় যে আমি সবগুলোকে শেষ করে দিয়েছি। স্ত্রী শারমিন আমার উপার্জিত প্রায় 10 লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছে। একই সঙ্গে তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। 5টি লাশের ওপর রাখা চিরকুটে লেখা এই অভিযোগ ঘিরে এখন সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানতে পেরেছি তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার, অর্থাৎ শ্বশুর বাড়ির সাথে তাদের একটা এরকম নিউজ দেখার জন্য আসলে অপেক্ষায় ছিল দেশবাসী এবং তারা জানতে চেয়েছিল যে কে এই ঘাতক, কে এভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছে। তার জন্য কিন্তু সবাই অপেক্ষা ছিল। তবে অপেক্ষার প্রহর শেষ। আপনারা এই মুহূর্তে দেখতেছেন আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। গাজীপুরে এরকম হত্যাকাণ্ড চালিয়েছে একটা পরিবারে, আর সেই পরিবারের যে স্ত্রী ছিলেন তাকে ঝুলে রেখেছিলেন, মরদেহ ঝুলে রেখে, এবং তার গলার মধ্যে স্বর্ণের হার পরিয়েছিলেন, কাপড় সুন্দর পরিয়েছিলেন। কেন, কি ঘটনা? আসলে এই ঘটনাগুলো জানার জন্যই আমরা আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে খুবই ধৈর্য সহকারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। চলুন দেখা যাক। আপনারা দেখেছেন যে এখানে ঘটনাস্থলে 5টি মরদেহ রয়েছে এবং তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি পাওয়া গেছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে এই চাপাতি দিয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। আর ঘটনাস্থলে বিভিন্ন প্রকার আলামত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করছি। ঘটনার প্রকৃত যেটা কারণ, কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখনো তদন্তাধীন। সেটা কিন্তু আমরা যারা এই ঘটনার মূল সাসপেক্ট তাকে অথবা তাদেরকে যদি আমরা আমাদের হেফাজতে নিতে পারি, তাদের সাথে কথা বলে কেবল আমরা এটা ব্যাপারে নিশ্চিত হতে পারবো। যেহেতু এই ঘটনায় কেউ জীবিত নেই, এই পরিবারের যারা জীবিত সদস্য একজনও নেই এই ফ্ল্যাটে যারা রাতে ছিল, তাদের মুখ থেকে তো আমরা জীবিত কেউ থাকলে আমরা সেটা জানতে পারতাম। এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না। এখন আমাদের একমাত্র ওয়ে হচ্ছে আমরা সাসপেক্টদের ধরে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার মোটিভটা জানতে পারবো। তিনি জানেন যে এই এলাকার অধিবাসী না, তিনি হচ্ছেন গোপালগঞ্জের একজন স্থায়ী অধিবাসী। এখানে মাত্র আমরা যেটা শুনেছি যে 6 মাস কিংবা 1 বছর যাবৎ ভাড়া থাকে। ভাড়াটিয়া হিসাবে এলাকার মানুষজনের সাথে তো অতটা পরিচিত না। তিনি হচ্ছেন নিজের মতো থাকে, মাইক্রোবাসের চালক, নিজের গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় সে ভাড়ায় গাড়ি চালায় এবং যার আয় রোজগার হয় তা দিয়ে সংসার চলে। তো তার যে মাদকাসক্তির বিষয়টা, আমরা ঘরের ভিতরে একটি মদের বোতল পেয়েছি বটে, সেই মদের বোতল কিন্তু ফাঁকা ছিল, খালি ছিল, সেই মদের বোতলে কোনো মদ নাই। কিন্তু পাশে একটা কোকাকোলার বোতল আছে, বোতলে কিছুটা অবশিষ্ট কোকাকোলা রয়েছে, কাপে ঢালা কোকাকোলা রয়েছে। এই কোকাকোলার মধ্যে যদি কোনো মদের উপস্থিতি আমরা পাই, সেটা আমরা যদি ফরেন্সিক এক্সপার্ট যদি আমাদেরকে বলে যে সেখানে মদের উপস্থিতি রয়েছে, তাহলে আমরা তখন বলতে পারবো যে সে মাদকাসক্ত ছিল বা মদ পান করতো। মদ পান করার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তো এখনই আমরা এই ব্যাপারে কিছু বলতে পারছি। এরকম নির্মম মার্ডার আমাদের লাইফে কখনো দেখিনি, শুনছি আগে, কিন্তু আস্তে চাক্ষুষ যা দেখছি কাছে থেকে, এটা বলার মতন না। গাজীপুরের কাপাসিয়ার শান্ত জনপদ রাউতকোনা যেন এক রাতেই পরিণত হয়েছে বিভীষিকার গ্রামে। যে ঘরটিতে ছিল শিশুদের হাসি, সংসারের স্বপ্ন আর একটি পরিবারের ছোট ছোট সুখ,
সেই ঘরেই পড়েছিল 5টি নিথর দেহ, শিশু, স্ত্রী, 3 শিশু সন্তান ও শ্যালককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের কর্তা ফোরকানের বিরুদ্ধে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। শুক্রবার গভীর রাতের এই ভয়াবহ হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, শিশুকন্যা মারিয়া, ফারিয়া ও মিম এবং শ্যালক রসুন। প্রতিবেশীরা বলছেন, এমন নির্মম দৃশ্য তারা জীবনে কখনো দেখেননি। ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল শিশুদের ছোট ছোট দেহ, যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে একটি পরিবারের সব স্বপ্ন। স্থানীয়দের ভাষ্য, রাতে বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। কেউ কল্পনাও করতে পারেননি একটি ঘরের ভেতরে এত বড় ট্র্যাজেডি ঘটেছে। ভোরের আলো ফোটার আগেই নিহতদের স্বজনদের মোবাইল ফোনে কল করে হত্যার খবর দেয় অভিযুক্ত ফোরকান। এটার আমরা বিচার চাচ্ছি, এটা তাকে যেন খুব দ্রুত ধরা হয়। এমন নিজের সন্তান, বউ, শালক সবাইরে একবারে মানে হত্যা করা, এটা কেমন ধরনের হইলে, কেমন নেশা করলে তারপরে হ্যাঁ সুস্থ না, এত সুস্থ মাথায় কাজটা করে নাই। 8টা বাজার পর আসে দেখি আমার এই লাশ, 5টা লাশ এনে পড়ে আছে। পরে আমার থানায় যেয়ে পুলিশ নিয়ে আইছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যার পর অভিযুক্ত ফোরকান পালিয়ে যায়। আমার ছোট ভাই আসিও চাই নাই, পরে আবার আইছে, আসার পরে রাত্রি মেরে এলাইছে, মারে দেশে ফোন দিছে যে মিসকাতরে, যে ওদের ফ্যামিলির সব মেরে লাইছে। মিসকাতে আবার ওর ওয়াইফরে ফোন দিছে যে এরকম শারমিনীর পরিবার সব মেরে লাই হয়েছে, তুমি ওকে জানাই দাও। পরে সকাল 6টার সময় আমাকে জানা হয়েছে। সোরা থেকে আমরা আসতে 8টা বাজছে। 8টা বাজার পর আসে দেখি আমার এই লাশ, 5টা লাশ এনে পড়ে আছে। পরে আমার থানায় যেয়ে পুলিশ নিয়ে আইছে। দিনটা হচ্ছে কালকে অনেকবার ফোন দিছে ফুরকান এই বাসা আসার জন্য। তো এর আগে 2-3 দিন যাবত তার লগে কথা হইতেছে। ফোন দিয়া বলে যে তোর লেগে চাকরি ঠিক করছি, তুই এই জায়গায় এসে চাকরি কর, তোর নাইট ডিউটি করতে কষ্ট হয়ে যায়, আমার চায়না কোম্পানি তোর চাকরি দেবো, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো এই কথা বলে কইছে 20,000 টাকা বেতন। তো আমার মামা আর বলছে কি যে যেহেতু মামা বলতেছে যে 20,000 টাকা বেতন চাকরি না হয়, তোর বসা করে টাকা দেবো আমি, তুই আয়। তো এই কথা শুনে সকালে আসার কথা বলছে, কইছে সকালে এসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোর চাকরিতে নিয়ে যাবো। তো এই কথা শুনে মামার ভোটার আইডি কার্ড আমি বাইর করে দিচ্ছি। মামার চার্জার সব ভুলে থুয়ে আইতেছে, সব আমি যাই লই দিছি যে মামা তোমার ভোটার আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড আমার কাছে ছিল। তো এইগুলো আমি বাইর করে দিচ্ছি। দেওয়ার পরে মামা রাত্রেবেলায় যে আসে, আসার পরে এই ঘটনা সকালবেলা আমি জানতে পারি। তো আইসেই মনে করেন যে আমি সকালবেলা ঘুমাইতেছি, আমার মা আলো ফোন পাই, যে এইখানে শুনছি মামার কথা, আমি এক ফাল দিয়ে উঠে গেছি যে মামার কী হয়েছে। কয় আমার মানে মাই কান্দে দিচ্ছে, যে সময় শুনতে তো রসুল্লি খুন করেছে, মামারে মারবো কেটা, সেই মানুষ মনে করেন একা 2-3টারে বেড়ে আর সেই মানুষে মাইরা লাইছে। এই কথা শুনে মনে করেন যে আমার আর হুশ নেই। ঘুমের তো উঠে আমি কই আগে ওই বাড়ি ছিল, ফুরকানরে ফোন দেয়, ওর ফোন বন্ধ। মামারে ফোন দিয়ে ফোন বাজায়, ফোন ধরে না। আমার আব্বা না মামা এই জায়গাতেও ফোন দিয়েছে মামার ডাকে, মামা ফোন ধরে নাকি, মানে গেটের বাইরে। আমি ঢুকে দেখি মনে করেন যে দরজা খোলা, মানে ফার্স্টে ডাক দিছি, কোনো উত্তর পাইনি। উত্তর না পাই নিচের দিক তাকাইছি, দেখি যে তাদের ফুরকানের স্যান্ডেল রয়েছে নিচে। তো এটা দেখে আমি আবার মার আব্বার ডাক দিছি, আব্বাই দিকে আসো, ঘরে আসে মনে হয়, মানে ওর ধরার লেগে আমি ডাক দিছি যে ও ফুরকান ঘরে এন্ন রয়েছে, মানে যাইতে পারিনি খুন টুন কইরা। তো এই কথা মনে করে আমি ঢুকছি, ঢুকে দেখি কেউ নাই, মানে এই 4টা লাশ সামনে পড়ে রয়েছে। তা আমি আর কারোর কাছে না, আমার মামার কাছে আই গেছি। মামার কাছে যাই, যে আমার মামার ল্যাপটা আঙ্গাইছি, দেখি আমার মামার ওই অবস্থা, মনে করে তাকাই রয়েছে। 4-5টা কোপ লাগছে, আমার ছুটাছুটি করছে, হাতেও কোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করেন চিল্লান দিছি, চিল্লান দিয়ে গেছি মিমের কাছে, যাই দেখি মিম রে মনে করেন মুখ টুক কুপায়, নাক কান মান সবই করে লাইছে, কুপাইছে এমনভাবে। পরে 3টারে আঙ্গাইছি, 3টা আঙ্গাই দেখি একই অবস্থা। তারপরে খুঁজতেছে আন্টিরে, তা আন্টিরে খুঁজছি পাই নাই। আমার আব্বা আবার এই বেলকনিতে এসে খুঁজে পাই নাই। তা আমার আব্বা আবার তাই কী করছে, এই গ্রিলের সাথে যে পর্দা, এই পর্দা সরাই দিয়ে সাজায় আর কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। কোপায় মনে করেন ওরকম বাইন্দে গেছে। হাফিজুর। তোমার নাম কি? সাকিব। সাকিব, তোমার ইয়া কি হয়? আমার সম্পর্কে আমার মামা, আর আপন মামা আর আপন খালা, যে 2জন মারা গেছে। আমি ভিতরে ঢুকেছিলাম, 3টা মেয়ে বাচ্চা, একটা বাচ্চা তো খুবই ছোট, আমার বাচ্চার মতো বয়স, এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। তারপর একটা ছেলে আর 3টা মেয়ে, যে তাদের মা, 4জনই খুন হয়েছে। সবাইকে দেখলাম ভিতরে কাজ মানে চলছে, তদন্ত চলছে, সিআইডির টিম আছে, মোট 5জনকে মারা হয়েছে। কি মনে হচ্ছে আসলে এটা তো এখন তো বলা যাবে না, আসলে তদন্ত হোক, সব তো উঠে আসবে। মৃত্যুর কারণটা কি হতে পারে, কি মনে হচ্ছে এখানে, আপনি কি জেনেছেন এখানে? এখন আসলে কোনো মন্তব্য করাই ঠিক না, যেহেতু তদন্ত কার্যক্রম চলছে, চলুক।
এখন কোনো কিছু না বলাই মনে হয় ভালো হবে। সে হচ্ছে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে জানায় দেয় যে আমি সবগুলাকে শেষ করে দিছি। আমরা চাই শুধু খুনের বিচার হোক, ফাঁসি হোক। গাজীপুরের কাপাসিয়ায় এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। পরিবারের ভেতর জমে থাকা অশান্তি আর নিষ্ঠুরতার চরম পরিণতিতে নিজের স্ত্রী, 3 সন্তান ও শ্যালক সহ 5 জনকে কেটে হত্যার অভিযোগ উঠেছে পরিবহন চালক স্বামী ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ঘরের ভেতর থেকে চিৎকার শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সকালে রক্তাক্ত অবস্থায় একে একে উদ্ধার করা হয় পরিবারের সদস্যদের নিথর মরদেহ। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের 3 শিশু কন্যা মিম, হাবিবা ও ফারিয়া এবং তার শ্যালক রসুল মিয়া। গতকালকে যে আসামি হচ্ছে এখানকার বাচ্চাদের বাবা, অর্থাৎ একজন মহিলা স্বামী। দেশজুড়ে আলোচনায় গাজীপুরে চাঞ্চল্যকর 5 খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশু সহ 5 সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। তারপরও মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়ার রহস্যময় কিছু কাগজ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। কি লেখা ছিল সেই কাগজে, আর কেনই বা একই পরিবারের 5 জনকে হত্যা করা হলো? গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় ধীরে ধীরে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। 8 এপ্রিল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 5টি টাইপ করা কাগজ এখন এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই লেখাগুলোর মধ্যেই উঠে এসেছে অভিযুক্ত ফোরকান মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, ক্ষোভ এবং প্রতিশোধের কারণ। এই ঘটনায় নিহতরা হলেন ফোরকানের স্ত্রী। দর্শক, এই ভিডিওটিকে কেন্দ্র করে তাদের এলাকাবাসী এবং অনেকেই কথা বলেছেন, তবে সবার একটি জানার ইচ্ছা ছিল যে তার এরকম আক্রমণাত্মক হওয়ার কারণটা কি ছিল। এভাবে অমানবিকভাবে কেউ কখনো খুন করে নাই। দর্শক, এই ভিডিওগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কর্মশ্রেণী দেব, যে গাজীপুরে যে ঘটনা ঘটেছে সে মুহূর্তের মধ্যে কিভাবে দেশ ছাড়তে পেরেছে নাকি কারো আদলে আছে। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য আমাদের কনভারসেশনে দিন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।